আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ক্লাস 7 নাম্বার করব এবং 7 নাম্বার ক্লাসে ডাব্লিউএস কোশ্চেন। প্রথমে বলে নিই, বেসিক ইংলিশ ক্লাস স্পোকেন ক্লাসে আমরা ধারাবাহিকতায় 6 নাম্বার ক্লাস পর্যন্ত ইউটিউবে আপলোড করেছি এবং আমি আশা করি আপনারা সবাই 6 নাম্বার ক্লাস পর্যন্ত খুব ভালোভাবে দেখছেন এবং প্র্যাকটিস করেছেন। আসলে ইংলিশ বেসিক খুব গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই 6 নাম্বার ক্লাস পর্যন্ত খুব সুন্দরভাবে প্র্যাকটিস করেন এবং বুঝতে পারেন, তাহলে আজকের ক্লাস কোনো কঠিন কিছু হবে না। জাস্ট তারই ধারাবাহিকতায় আজকে আমরা শুধু ডাব্লিউএস কোশ্চেন অ্যাড করব এবং ডাব্লিউএস কোশ্চেন দ্বারা বাক্য তৈরি করব। আমরা অনেক বাক্য জানি, অনেক বাক্য বুঝতে পারি, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। এই ভার্বগুলো দিয়েই আজকে আমরা ডাব্লিউএস কোশ্চেন অ্যাড করে অনেক প্রশ্ন তৈরি করতে পারব। যেমনই আমরা ডু ভার্ব, বি ভার্ব দিয়ে প্রশ্ন করেছি, ইয়েস নো কোশ্চেন, ঠিক তদ্রূপ আজকে আমরা ডাব্লিউএস কোশ্চেন অ্যাড করব। সো আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা এই ক্লাসটি বারবার দেখবেন এবং অনেক বাক্য প্র্যাকটিস করবেন। সো আজকে আমরা ক্লাসে চলে যাই এবং খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে এবং আমি আশা করি আপনারা এই ক্লাসগুলো খুবই গুরুত্ব সহকারে দেখছেন এবং প্র্যাকটিস করতেছেন। সো এই ক্লাসগুলো অবশ্যই আপনারা 72টা বাক্যর মতো প্র্যাকটিস করার চেষ্টা করবেন এবং বারবার ফ্লুয়েন্টলি বলতে চেষ্টা করবেন। সো প্রথমে আমরা এই ডাব্লিউএস কোশ্চেনের অর্থ সবাই কম বেশি জানি, কিন্তু তারপরও আমরা বাক্য তৈরি করতে পারছি না। আসলে আমাদের বেসিকটা খুব খারাপ, আর এই খুব খারাপ হওয়ার কারণে আমরা আসলে ইংরেজি বলতে পারছি না। সো এই জন্য আপনারা খুব বেশি এইগুলো প্র্যাকটিস করবেন, তাহলে অটোমেটিক্যালি আপনাদের বড় বড় বাক্য, বড় বড় সেন্টেন্স খুব ইজি হয়ে যাবে এবং খুব সহজে আপনারা বলতে পারবেন। সো হোয়েন মানে কখন, হোয়াই মানে কেন, হোয়ার মানে কোথায়, হাউ মানে কিভাবে, উইথ হুম কার সাথে, বিফোর হুম কার আগে, আফটার হুম কার পরে, টু হুম কার কাছে, ফর হুম কার জন্য, উইদাউট হুম কাকে ছাড়া, ফর হোয়াট কিসের জন্য। এই 11টা ডাব্লিউএস কোশ্চেন আজকে আমরা দেখব এবং এই 11টা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে কিভাবে হাজার হাজার বাক্য বানানো যায়। ফার্স্ট অফ অল অবশ্যই আপনাকে মনে রাখতে হবে ডাব্লিউএস কোশ্চেন অর্থটা কি, তার মিনিংটা কি। হোয়েন, হোয়াই, হোয়ার, হাউ, উইথ হুম, বিফোর হুম, আফটার হুম, টু হুম, ফর হুম, উইদাউট হুম, ফর হোয়াট। এই 11টার অর্থ আপনাকে বারবার খাতায় লিখতে হবে এবং এই জিনিসটা আপনি বারবার ফ্লুয়েন্টলি প্র্যাকটিস করবেন। তার পরবর্তীতে আপনি কোশ্চেনে চিন্তা করবেন। আপনি ডাব্লিউএস কোশ্চেন এইগুলোর অর্থ জানেন না, আপনি কোশ্চেন তৈরি করতে যাচ্ছেন, তাহলে কিন্তু এটা সমস্যা এবং পরবর্তীতে আপনি ইংরেজি আর বলতে পারবেন না। সো আপনি অবশ্যই প্রথমে এইগুলো জানবেন। আর আজকে অবশ্যই ক্লাসে জাস্ট ডাব্লিউএস কোশ্চেন দিয়ে আমরা ডু ভার্বটা প্র্যাকটিস করব। এখানে আমরা আর অনেক অন্য ভার্ব নিয়ে প্র্যাকটিস করব না, আমরা জাস্ট ডু ভার্ব দিয়ে প্র্যাকটিস করব। অন্যান্য ভার্ব অন্য ক্লাসে দেখানো হবে। আপনারা বি ভার্ব নেবেন না, হ্যাভ ভার্ব নিয়ে প্রশ্ন করবেন না, জাস্ট ডু ভার্বের মেইন ভার্ব নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। সো হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে। এইভাবে আপনি আরো বাক্য করেন। হোয়েন উইল ইউ কুক, তুমি কখন রান্না করবে। হোয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে। হোয়েন উইল ইউ বাই, তুমি কখন কিনবে। হোয়েন ডু ইউ বাই, তুমি কখন কেনো। হোয়েন ডিড ইউ কাম, তুমি কখন এসেছিলে।
when did you watch তুমি কখন দেখেছিলে when did you go to mosque তুমি কখন মসজিদে গিয়েছিলে when did you walk তুমি কখন হেঁটেছিলে why will you see তুমি কেন দেখবে why will you earn তুমি কেন ইনকাম করবে where will you watch TV তুমি কোথায় টিভি দেখবে how will you eat তুমি কিভাবে খাবে with whom will you sell তুমি কার সাথে বিক্রি করবে before whom will you go তুমি কার আগে যাবে after whom will you go তুমি কার পরে যাবে to whom will you go তুমি কার কাছে যাবে for whom will you go তুমি কার জন্য যাবে without whom will you go তুমি কাকে ছাড়া যাবে for what will you go তুমি কিসের জন্য যাবে এই সবগুলো কিন্তু ডু ভার্ব আপনারা যারা ডু ভার্ব প্র্যাকটিস করেছেন ভালোমতো এবং ডু ভার্ব কোশ্চেন এবং নেগেটিভ বাক্য যারা প্র্যাকটিস করেছেন তারা কিন্তু এগুলো খুব সহজে পারবেন এবং এই ডু ভার্ব দিয়ে আপনারা এই ডাব্লিউএস কোশ্চেনগুলো প্র্যাকটিস করবেন যেমন এই বাক্য থেকে আপনি আরো ভার্ব অ্যাড করায় আপনি প্র্যাকটিস করতে পারেন এখানে গো বাই সেল সি ওয়াচ রাইট রিড স্পিক প্র্যাকটিস সিট স্ট্যান্ড স্লিপ সুইম কুক ইট এইভাবে করে আরো অনেক বাক্য অনেক ওয়ার্ড যোগ করে অ্যাড করে আপনি অনেক প্র্যাকটিস করতে পারবেন অবশ্যই আজকের প্র্যাকটিস হবে এমন আপনারা একাধারে 11টা বাক্য বলবেন when will you go why will you go where will you go how will you go with whom will you go before whom will you go after whom will you go to whom will you go for whom will you go without whom will you go for what will you go এইভাবে করে প্রথমে আপনি 11টা প্র্যাকটিস করবেন বারবার করে প্র্যাকটিস করবেন কোনো একটি মাঝখানে বাদ না যায় আপনি এইভাবে লম্বা সারি প্র্যাকটিস করবেন একদম পর্যায়ক্রমে আপনার কোনোটা মিস্টেক না হয় আপনার কোনোটা ভুল না হয় এইভাবে 11টা প্র্যাকটিস করবেন তারপরে আপনারা অবশ্যই ভার্ব অ্যাড করে আরো প্রশ্ন তৈরি করুন এবং এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করার চেষ্টা করুন এখানে উইল এর জায়গায় ডু দিয়ে ডিড দিয়ে ডু ভার্বের প্রশ্ন যেমন আমরা ডু ভার্বের প্রশ্ন করেছিলাম ডু ইউ গো টু স্কুল তুমি কি স্কুলে যাও ডু ইউ গো টু স্কুল তুমি কি স্কুলে যাও ডিড ইউ বাই ফোন তুমি কি ফোন কিনেছিলে এই যে ডিড ইউ বাই ফোন তুমি কি ফোন কিনেছিলে ঠিক তদ্রূপ এখানে when did you buy তুমি কখন কিনেছিলে when did you buy মোবাইল ফোন তুমি কখন মোবাইল কিনেছিলে do you sell microphone do you sell microphone তুমি কখন তুমি কি মাইক্রোফোন বিক্রি করো do you sell microphone তুমি কি মাইক্রোফোন বিক্রি করো এখানে আমি why do you buy sell microphone why do you buy sell microphone তুমি কেন মাইক্রোফোন সেল করো বিক্রি করো তুমি কেন মাইক্রোফোন বিক্রি করো did you come my house তুমি কি আমার বাসায় এসেছিলে how did you come my house তুমি কিভাবে আমার বাসায় এসেছিলে এইভাবে করে আপনারা এখানে ডু ভার্ব
আগে ভালো মতন প্র্যাকটিস করবেন, তারপর ডু ভার্বের সাথে আপনি এইগুলো অ্যাড করাই দেবেন। when, why, where, how, with whom, before whom, after whom, to whom, for whom, without whom, for what, এগুলো যোগ করে আপনারা হাজার হাজার বাক্য প্র্যাকটিস করবেন এবং অনেক বাক্য তৈরি করা শিখুন। আপনি যত বাক্য প্র্যাকটিস করবেন, যত বাক্য নিজের থেকে তৈরি করবেন, তত আপনার কাছে ইংরেজি শেখাটা সহজ হবে। আপনি সিম্পল হোক, সহজ বাক্য হোক, কিন্তু আপনি বারবার প্র্যাকটিস করেন এবং এগুলো ভালো মতো বোঝার চেষ্টা করুন। এখন যখন প্রয়োজন হবে আপনি তখনই যদি বলতে পারেন, সেই অবস্থা আপনার মুখের ফ্লুয়েন্টলি নিয়ে আসেন, মুখের চর্চাটা বেশি বেশি থেকে নিয়ে আসেন। আর অবশ্যই আপনারা আয়নার সামনে অথবা ফোনের ক্যামেরা ভিডিও রেকর্ড করবেন যে আপনি কত দ্রুত এই 11টা বাক্য বলতে পারছেন এবং 11টা প্রশ্ন বলতে পারছেন এবং কত দ্রুত আপনি প্রশ্ন তৈরি করতে পারছেন। আপনি যখনই প্রশ্নগুলো তৈরি করতে পারবেন তখনই তার উত্তর দিতে পারবেন, আনসার দিতে পারবেন। সো আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, ডাব্লিউএস কোশ্চেন, এবং এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। এবং অবশ্যই আপনারা এখানে ডু ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন, বি ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন না, হ্যাভ ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন না, আপনারা শুধুমাত্র ডু ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন। তার পরবর্তীতে যখন আপনাদের 11টা কোশ্চেন প্যাটার্ন আপনাদের আয়ত্তে চলে আসবে এবং আপনারা খুব সহজে প্র্যাকটিস করতে পারবেন, তখনই আপনারা অন্যান্য ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন। তখন আপনাদের কাছে খুব সহজ হয়ে যাবে এবং খুব ইজিলি আপনারা এইগুলো প্র্যাকটিস করতে পারেন এবং এই বাক্যগুলো শুনলে, প্রশ্নগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন। সো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, অবশ্যই আপনারা বারবার ক্লাসটি দেখবেন এবং এইগুলো প্র্যাকটিস করবেন এবং খাতায় লিখবেন, খাতায় লিখে লিখে আপনারা প্র্যাকটিস করবেন। সো আমি আরও একবার ক্লাসের ওভারভিউ দিচ্ছি, অবশ্যই আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। 7 নম্বর ক্লাস, ডাব্লিউএস কোশ্চেন। When will you go? Why will you go? Where will you go? How will you go? With whom will you go? Before whom will you go? After whom will you go? To whom will you go? For whom will you go? Without whom will you go? For what will you go? এইভাবে 11টা বাক্য, 11টা প্রশ্ন আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। তুমি কখন যাবে, তুমি কেন যাবে, তুমি কোথায় যাবে, তুমি কিভাবে যাবে, তুমি কার সাথে যাবে, তুমি কার আগে যাবে, তুমি কার পরে যাবে, তুমি কার কাছে যাবে, তুমি কার জন্য যাবে, তুমি কাকে ছাড়া যাবে, তুমি কিসের জন্য যাবে, তুমি কখন খাবে, তুমি কেন খাবে, তুমি কোথায় খাবে, তুমি কিভাবে খাবে, তুমি কার সাথে খাবে, তুমি কার আগে খাবে, তুমি কার পরে খাবে, তুমি কার কাছে যাবে, কার কাছে খাবে, তুমি কার জন্য খাবে, তুমি কাকে ছাড়া খাবে, তুমি কিসের জন্য খাবে। তুমি কখন মোবাইল কেনো, তুমি কেন মোবাইল কেনো, তুমি কোথায় মোবাইল কেনো, তুমি কিভাবে মোবাইল কেনো, তুমি কার সাথে মোবাইল কেনো, তুমি কার আগে মোবাইল কেনো, তুমি কার পরে মোবাইল কেনো, তুমি কার কাছে মোবাইল কেনো, তুমি কার জন্য মোবাইল কেনো, তুমি কাকে ছাড়া মোবাইল কেনো, তুমি কিসের জন্য মোবাইল কেনো। এইভাবে করে আপনি প্র্যাকটিস করেন। আপনাকে এটা বারবার চেঞ্জ করতে হবে। আপনি এই ভার্ব, এই প্রশ্ন করার ডু, ডিড, উইল চেঞ্জ করে আপনি একটা বাক্যই 11টা প্র্যাকটিস করেন। আর যখনই আপনি 11টা প্র্যাকটিস করবেন এবং যখন আপনার আয়ত্তে 11টা বাক্য চলে আসবে, 11টা প্রশ্ন চলে আসবে, তখন কিন্তু আপনি যে কোনো ওয়ার্ড চেঞ্জ করে যে কোনোভাবে আপনি এই 11টা প্রশ্ন বলতে পারবেন এবং এই 11টা প্রশ্ন খুব ভালো মতো বুঝতে পারবেন। আর আপনি যদি প্রথমটাই বারবার চেঞ্জ করে প্র্যাকটিস করেন, when will you go, when will you buy, when will you no, আপনি এই এক বাই দিয়ে আপনি 11টা প্রশ্ন করেন, আবার আপনি এক সি দিয়ে 11টা প্রশ্ন করেন, আপনি এক খুক দিয়ে 11টা প্রশ্ন করেন এবং এটা বলবেন, এটা বলবেন, এটাও বলবেন। প্রথমে এই শাড়িটা আপনি বলে যাবেন, তারপর এই শাড়িটা, তুমি কখন খাবে, তুমি কখন যাবে, তুমি কোথায় যাবে, তুমি কিভাবে যাবে। এইভাবে করে আপনি বারবার প্র্যাকটিস করেন এবং বারবার বোঝার চেষ্টা করেন যে আসলে এটা আমি কেন বলছি, আমি এটা ছাড়া কি অন্যটা বলতে পারি। এটা অবশ্যই আপনারা ভাববেন। সো তারপরে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, যেটা আমি বলছিলাম যে প্রেজেন্টটা আগে করবেন,
প্রেজেন্টটা যখন বুঝতে পারবেন এবং ভালো মতো প্র্যাকটিস করতে পারবেন, তারপর পাস্ট, তারপরে ভবিষ্যৎ, ফিউচার। সো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। When do you go? Why do you go? Where do you go? How do you go? With whom do you go? Before whom do you go? After whom do you go? To whom do you go? For whom do you go? Without whom do you go? For what do you go? Next step, past. When did you go? Why did you go? Where did you go? How did you go? With whom did you go? Before whom did you go? After whom did you go? To whom did you go? For whom did you go? Without whom did you go? For what did you go? এইভাবে করে আপনারা প্র্যাকটিস করবেন। এখানে অবশ্যই সাবজেক্ট চেঞ্জ করবেন। আই, উই, হি, দে, ইউ, এইগুলোতে আপনারা চেঞ্জ করে প্র্যাকটিস করবেন। সো নেক্সট আমরা প্র্যাকটিস কিভাবে প্র্যাকটিস করব? আই, উই, ইউ, ইউ, হি, দে। তারপর এই ভার্বগুলো দেব। গো, ইট, প্লে, স্লিপ, ডু, ক্লিন, কুক, বাই, ওয়ার্ক, সেল, সি, রিড, রাইট। এই ভার্বগুলো দিয়ে আমরা ডাব্লিউএস কোশ্চেন অনেক অনেক প্যাটার্ন নিজের থেকে প্র্যাকটিস করব। আমরা কোনো মানুষের দেখানোর ভিডিও দেখে আমরা প্র্যাকটিস করব না। আমরা নিজেরা ভালো মতো বোঝার পরে তারপরেই আমরা প্র্যাকটিস করব। এবং আমরা যতক্ষণ না বুঝবো ততক্ষণ আমরা প্র্যাকটিস করব না। আমরা যখনই বুঝবো তারপর থেকে আমরা প্র্যাকটিস করব। সো আশা করি ক্লাসটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই বেসিক ইংলিশ ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম আরো খুব গুরুত্বপূর্ণ ক্লাস পেতে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আপনাদের সমস্যার কমেন্টে জানাবেন। আমি আশা করি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।